এত রাইতে কই যাইতেছো? ওয়ালাইকুম আসসালাম। সরি হুজুর, কম যাইব না। তার মানে যেখানে যাইতাছো সেইখানে যাওয়া ঠিক না, তাই কইতে পারতেছো না। আপনি এত রাইতে কোথা থেকে আসছেন আমি কি একবারও জিজ্ঞেস করছি আপনাদের? আমি এলাকার ইমাম, তোমার রাইট আছে আমার জিজ্ঞাসা করার। এলাকার মানুষেরও জানা উচিত ইমাম সাহেব কি করে না করে। আমি একটা মজলিসের দাওয়াত পাইছিলাম, সেখান থেকে আসতেছি। হুজুর, আমার কথায় কোনো মনে কষ্ট নিয়েন না, আর আমারে মাফ করে দিন। আসি। সোহাগ, একটু দাঁড়াও। তোমার দেখা মনে হইতেছে তুমি খুব রাগ কইরা আছে। শোনো বাবা, রাগ মানুষকে ধ্বংস করে, রাগ মানুষের অন্যায় অপরাধ পাপের জন্ম দেয়। হুজুর, আর কিছু কইবেন? কই যাইতেছো জানি না, আইজ আর কোথাও গিয়া কাম নাই। বাড়ি যাও, বাড়ি থেকে একটা ঘুম দাও। মাফ করে দিন হুজুর, আপনার কথাটা রাখতে পারলাম না। আসি। আসসালামু আলাইকুম। বড় ভালো ছেলে, আল্লাহ তুমি তার মনে রাগ ক্ষোভ দূর করে দিও, আমিন। কই গো, কি করো? কি গো, তোমার আইতে এত দেরি হলো কেন আজকে? আজকে দোকানে অনেক ভালো খেসা কিনে হয়েছি। তোমার কাছে কত সুন্দর লাগতেছে। হইছে, আর ঢং করানো লাগবে না। যাও, যাই হাত মুখ দিয়ে হোক। তোমার লেগে অনেক ভালো ভালো খাওয়ান আছে। গরুর মাংস, খাসির মাংস দিয়ে কাঁড়ালের বিচি, তারপরে ওই রুই মাছ, তারপরে ওই যে চিংড়ি মাছ ভুনাও আছে, আর অনেক কিছু আছে। যাও, যাই হাত মুখ দিয়ে হোক। এত কিছু তুমি আমার জন্য রান্না করছো? তোমার কি মনে হয় এগুলো আমি রাঁধছি? আর তুমি কি এগুলা বাজার করে দিছিল আমারে? না, তা তো দেই নাই। এগুলা পাইছি আমি আমার বুদ্ধির জোরে। মেজো ভাবি আর বড় ভাবি রে আলু পাম মুলা পাম যত কিছু আছে সবকিছু কইয়া আর কথা হের কাছে লাগাইয়া তারপরে এগুলো আদায় করছি। এরা যে এত বোকা, কি কর? আমি আজকেও আমি 1000 টাকা ইনকাম করছি। আল্লাহ গো, কেমনে কেমনে আদায় করলা? তুমি যেমনে বড় ভাবির কথা মেজু ভাবির কাছে, মেজু ভাবির কথা বড় ভাবির কাছে কইয়া তরকারি যে নাদাই করছো, আমিও এমনি বড় ভাইয়ের কথা মেজু ভাইয়ের কাছে, মেজু ভাইয়ের কথা বড় ভাইয়ের কাছে, দুইজনকে খুশি করাইয়া আমি এমনি আদায় করছি। যাক, ভালোই হয়েছে। এমন কইরা প্রতিদিন হ্যাগো কাছ থেকে বুদ্ধি দিয়া খাওন আদায় করতে হইব। যাও না, খারাপ হয়েছো কেন? তুমি যাই হাত মুখ ধুয়ে হো, আমি সবকিছু রেডি করি। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আচ্ছা যাও। সোহাগ ভাই, সোহাগ ভাই, সোহাগ ভাই কই গেল? এই কে রে? কে রে? কোন আমজাদা রে? রতন, রতন, আয় রতন। জি কাকা, কি হয়েছে কাকা? দেখ তো কে রে, বাড়িতে চোর ঢুকছে। কার এত বড় সাহস? কে ঢুকছে? আর কে ঢুকছে আমি কেমনে জানি? আব্বা, আমার মনে হয় কি চোর ঢুকছে। ওই, 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 ধর, ধর, শালার ধর। বা আমি কেমনে কমু কে আইছিল আর কেন আইছিল? আমার নাম ধরেই বা কেন ডাকবো? চোর আইসা নাম ধরে ডাকছে, আমরা ঘুমাইছি কিনা। জুলেখা বেগম, আমার উল্টা পাল্টা বুঝাইও না, আমি সব বুঝি। রাতের অন্ধকারে চোরাইশা নাম ধরে ডাকবেও না। আমার বলত পাইছো? যাও ঘরে যাও, যাও কোথায় তুই? রতন, চোর হোক আর ভালো মানুষ হোক, ওরে আমার সামনে হাজির চাই। কাকা, দৌড়ানোর সময় পায়ে ব্যথা পাইছে, ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে। আপনি আমার 2 দিন সময় দেন, ওর আমি আইনে আপনার কাছে হাজির করবো। কাকা, 2 দিনের ভিতর হাজির করুন। যেমনে পারস ওরে আমার সামনে হাজির করবি। আর শোন, আজ রাইতে তোরাই বাড়ি ভাড়া দিবি, একদম ঘুমাবি না, ঠিক আছে? জি কাকা।
রনি হায় আল্লাহ